ওই নারী কতই না ভাগ্যবান, যেই নারী আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই 10টি আমল করবে। এই 10টি আমল এত দামি আমল যে ওই নারীর জীবনের সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, সকল দোয়া কবুল করবেন, বিপদ দূর করবেন, হতাশা দূর করবেন। সুবহানাল্লাহ। এই 10টি আমল এত দামি আমল যে যে নারী এই 10টি আমল করবে তার কোনো পেরেশানি থাকবে না, দুনিয়া ও আখিরাতের। মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না। সে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, তার হিসাব সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি 10টি আমল। তো আপনারা যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। 10টি আমলের মধ্যে 1 নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার পড়বেন। কেন পড়বেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে সাথে সাথে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই, তার চেয়ে বরত্ব আর কারণেই, তিনি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ। এই আল্লাহু আকবার আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও পড়ব ইনশাআল্লাহ। এখন 2 নম্বর আমলের কথা বলবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহু আকবার বলতেন, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তেন। তো আমরাও এই আমল করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব আল্লাহু আকবার বলার পরে। আস্তাগফিরুল্লাহ পড়লে অসংখ্য উপকারিতা রয়েছে। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তাআলা সলিহিন নেককার সন্তান দান করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমার আপনাকে এমন রিজিক দিবেন যা আমি আপনি কখনো কল্পনাও করিনি। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে ইস্তিগফার সম্পর্কে বলেছি। তো আমরা 2টি আমল জানলাম। এখন আমরা যাব 3 নম্বর আমল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি একবার পড়তেন, আমরাও পড়ব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ কি? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিময়, ওয়া মিনকাস সালাম তোমার থেকে শান্তি আসে, শান্তি বর্ষিত হয়। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তুমি বরকতময়, তুমি মহিমাময়, তুমি সম্মানিত। সুবহানাল্লাহ। এই দুটো আমরা পড়ব প্রত্যেক ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ। এখন আমরা জানব 4 নম্বর আমল, সেটা হচ্ছে আমরা এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়ব। আল্লাহুম্মা আইন্নি, খেয়াল করে শুনবেন, পারবেন, শিখে নেবেন, শিখতে বেশিক্ষণ সময় লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়ার আমল করতেন, একবার পড়তেন। আল্লাহুম্মা আইন্নি
আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমি 3 বার বলবো, খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আমাকে তোমার জিকির করার তৌফিক দাও, ওয়া শুকরিকা, তোমার শুকর গুজার করার তৌফিক দাও, ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আল্লাহ উত্তম আমল করার তৌফিক দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়ার অর্থ। আমরা এই দোয়াটি শিখবো, এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে। তো আমরা 4টি আমল জানলাম, এখন আমরা জানবো 5 নম্বর আমল, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে যতদিন বাঁচবো একবার আয়াতুল কুরসি পড়তে ভুলবো না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়তে পারো, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো জিনিস তোমাকে জান্নাতে যেতে বাধাইতে পারবে না। অর্থাৎ কেউ যদি আয়াতুল কুরসির আমল সবসময় জারি রাখে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও পড়ে, তাহলে যখন তার মৃত্যু হবে, মৃত্যুর পর থেকে তে জান্নাতে আরামায়েশ ভোগ করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা হবে না। তাকে যখন কবরে রাখা হবে, কবরটা প্রশস্ত করে দিবেন কে? আল্লাহ, আয়াতুল কুরসির আমল করলে। তাকে জান্নাতি বিছানা বিছায়া দিবেন, তারপরে জান্নাতি লেবাস পরায়া দিবেন, তিনি কে? আল্লাহ, আয়াতুল কুরসির আমল করলে। তো এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আয়াতুল কুরসি বেশিক্ষণ পড়তে সময় লাগবে না। আমরা একবার পড়ে নিই একসাথে, প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমল নামায় 10 টাকা নেকি আল্লাহ তাআলা দান করবেন। একটু দেখেন কতক্ষণ সময় লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ হচ্ছে আয়াতুল কুরসি। আমরা পড়ব প্রত্যেক ফরজ নামাজের পরে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানবো 6 নম্বর আমল, সেটা হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরা পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়ে 100 বার পূর্ণ করতে পারো, সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ যে তোমার থাকে, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই 3 তাসবিহ আদায় করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু অর্থ কি? আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক নেই। লাহুল মুলকু রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু সমস্ত প্রশংসা তার জন্যই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা পড়বেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে এই 3 তাসবিহ আমল করবেন এবং দোয়াটি পড়বেন। প্রতিদিনই ভাই ও বোনেরা, তো আমরা 6 নম্বর আমলটি জানলাম, পাশাপাশি 7 নম্বর আমলটিও জানলাম। সেটা হচ্ছে কি? ওই যে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা পড়ব ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় সকাল সন্ধ্যা 10 বার 10 বার করে পড়ব। আর যদি সম্ভব নাই হয় আমরা কমপক্ষে এই 3 তাসবিহ পড়ার পরে এই দোয়াটি আমরা একবার করে পড়ব ইনশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কয়টি আমল জানলাম? 7টি আমল জানলাম। চলুন আমরা আবার এক এক করে সংক্ষিপ্তভাবে 7টি আমল জেনে নেই। 1 নম্বরে জানলাম প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে সাথে সাথে একবার আল্লাহু আকবার বলবো। 2 নম্বরে জানলাম আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব। 3 নম্বরে জানলাম এই দোয়াটি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একবার পড়ব। 4 নম্বরে জানলাম এই দোয়াটি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আমরা একবার পড়ব। 5 নম্বরে জানলাম আয়াতুল কুরসি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়ব। তারপরে 6 নম্বরে জানলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো আমরা পড়ব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব। এবং 7 নম্বরে জানলাম এই দোয়াটি আমরা একবার পড়ব, সকাল সন্ধ্যা 10 বার 10 বার করে পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আশা করি আপনার 7টি আমল বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 8 নম্বর আমল। সেটি হচ্ছে এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা আমি তোমার কাছে চাই। কি চাই? ইলমান নাফিআ উপকারী জ্ঞান, ওয়া রিজকান তাইয়্যিবা পবিত্র রিজিক, সুবহানাল্লাহ, ওয়া আমালান মুতাকাব্বালা কবুলযোগ্য আমল করতে তোমার কাছে আমি সাহায্য চাই। কত সুন্দর দোয়া। তো এই দোয়াটি আমরা পড়ব প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোয়াটি আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করে শুনবেন। নবীজি পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা জানব 9 নম্বর আমল। সেটা হচ্ছে দুরুদের আমল। আমরা সকাল সন্ধ্যায় কমপক্ষে দুরুদ শরীফ 10 বার 10 বার করে পড়ব। ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। আর প্রত্যেক বাকি যে ওয়াক্ত আছে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা কমপক্ষে দুরুদে ইব্রাহিম আমরা একবার হলেও পড়ব, যদি সম্ভব হয় 3 বার পড়ব।
অবশ্য দুরূদের আমল করবেন। দুরূদের আমল না করলে আপনার দোয়া আমল কবুল হবে না, ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চাইলে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তো আমরা সর্বশেষ 10 নম্বর যে আমল করব সেটা হচ্ছে আমরা এই দোয়াটি পড়ব। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। চমৎকার একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াগুলো পড়তেন। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আশ্রয় চাই তোমার নিকট, মিনাল কুফরি, কুফর থেকে, ওয়াল ফাকরি, এবং দারিদ্রতা থেকে, সুবহানাল্লাহ, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এবং আমি আশ্রয় চাই কবরে আযাব থেকে। কত সুন্দর দোয়ার অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমরা হাদিসের মাধ্যমে জেনেছি। আমি সংক্ষিপ্ত বলেছি। তো এই দোয়াটি শিখে এই দোয়াটি পড়বেন। আমি 2 বার বলবো দোয়াটি, আপনারা খেয়াল করে শুনেন, বারবার শুনবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, মিনাল কুফরি ওয়াল ফাকরি, মিনাল কুফরি ওয়াল ফাকরি, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। প্রিয়দিনী ভাই ও বোনেরা, প্রিয়দিনদার মা ও বোনেরা, অনেক দোয়া আমল আছে প্রত্যেক ফরজ নামাজের পরে। আপনি চাইলে আরও বেশি পড়তে পারেন, তবে অনুরোধ করব কম পক্ষে এই তাসবিহগুলো, এই দোয়াগুলো, এই আমলগুলো করার চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে যতদিন বাঁচবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া আমলগুলো, এই ওজিফাগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই ওজিফা, দোয়া আমলগুলো করার পরে সবসময় দুহাত তুলে দোয়া করবেন। নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পর দোয়া করার উত্তম সময় ওই সময় দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া করব, মুনাজাত করব, সব সময় সবার জন্য দোয়া করব। যারা কবর আছে তাদের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। আমরা যখন কোনো মুমিন মুসলমানের জন্য দোয়া করি, তখন ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়, দোয়া করলে আল্লাহ খুশি হয়। দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্টি হয়। দোয়া না করে আল্লাহ তাআলা রাগ করেন। তো আমাদের উচিত বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো, আমিন। আজকের দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।